হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে তোমরা দেখছো যারা যারা ক্লাস 9-10-এ পড়ছো, ঠিক আছে? যারা যারা ক্লাস 10-এ পড়ছো তোমাদের জন্য নতুন ক্লাস। তো ক্লাসের নাম কি? বংশগতি ও বিবর্তন থেকে গুরুত্বপূর্ণ মার্ক 1 নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলছে, ঠিক আছে? কারণ এখান থেকে একেবারে আসতে পারে। রিপিটেড প্রশ্ন তোমাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। তো জিন হলো বংশগতির গঠন ও কার্যকরের একক, ঠিক আছে? গঠন বা কার্যকর দিতে পারো, সমস্যা নেই। উচ্চতা সাপেক্ষে টিটি এবং টিটি, একটা হলো ক্যাপিটাল, একটা স্মল, হলো সমসংকর জীব, ঠিক আছে? কি জীব? সমসংকর জীব। আর অপরদিকে যদি এই বড় হাতের টি আর একটা ছোট হাতের টি থাকে, তাহলে এটা হলো অসমসংকর বা বিষম সংকর জীব। ওকে, মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই গ্রন্থটি কার? এটা হলো চার্লস ডারউইনের লেখা, ঠিক আছে? এটা কবে প্রকাশিত হয়েছে? 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তো কিছু এখানে তিনটা মানে স্টেপ বাই স্টেপ কোনটা আগে কোনটা পরে হবে দিয়ে দিয়েছে, তোমরা এই তিনটা ভালো করে দেখা দাও, ঠিক আছে? যে দেখো, মাছ, ব্যাঙ, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী। মৎস্য, উভয়চর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। মাছ, ব্যাঙ, সাপ, পাখি। তো পরীক্ষার সময় যদি এরকম আসে, তাহলে দেখবে হঠাৎ করে কি করবে, মধ্যে থেকে একে নিয়ে যাবে 1 নম্বরে আর একে নিয়ে আসবে 4 নম্বরে। তো তোমাকে ভালো করে দেখতে হচ্ছে কোনটা আগে কোনটা পরে। ঘোড়ার বিবর্তন। হিউ হিপ্পাস হলো ঘোড়ার মধ্যে প্রথম, যার উচ্চতা হলো কি 11 ইঞ্চি, আর তার যুগ হলো ইউসিন যুগ, ঠিক আছে? হিউ হিপ্পাস। তারপর কি আছে? মেসু হিপ্পাস। কি যুগ? অলি গুসিন যুগ। কি যুগ? অলি গুসিন যুগ। আর ইঞ্চি 24 ইঞ্চি। মেরিচি হিপ্পাস। কি? মেরিচি হিপ্পাস। কত ইঞ্চি? 40 ইঞ্চি। কি যুগ? মায়োসিন যুগ। কি যুগ? মায়োসিন যুগ। প্লায়ু হিপ্পাস, ঠিক আছে? কত ইঞ্চি? 50 ইঞ্চি। কি যুগ? প্লিউসিন যুগ। কি যুগ? প্লিউসিন যুগ। ইকুয়াস, ঠিক আছে? ইকুয়াস কি? ইকুয়াস হলো 5 ফুট, বর্তমানে ঘোড়া, ঠিক আছে? কি? ইকুয়াস কি? 5 ফুট, বর্তমানে ঘোড়া, ঠিক আছে? কি যুগে আছে? প্লিস্টুসিন যুগ, ঠিক আছে? কি? প্লিস্টুসিন যুগ। ওকে, তারপর মেন্ডেলের দ্বিসংখ্যর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হলো 9:3:3:1। ওকে, কি? মেন্ডেলের দ্বিসংখ্যর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হলো 9:3:3:1। তো প্রকরণের একটি উদাহরণ দাও। একটা উদাহরণ কি? সংযুক্ত কানের লতি। আরেকটা কি? মুক্ত কানের লতি। মনে থাকবে? তারপর সুপ্রজনন বিদ্যার জনককে? গ্রেগর জোহান মেন্ডেল। কে? গ্রেগর জোহান মেন্ডেল। টাইগেন কি? বাঘ ও সিংহীন, ঠিক আছে? বাঘ ও সিংহই নিব, ঠিক আছে? সিংহীর, এটা অন্তস্থ হবে, ঠিক আছে? সিংহীর মিলনে সৃষ্ট সংকর প্রাণীর নাম, ঠিক আছে? তারপর মটর গাছের, কোথায়? হ্যাঁ, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? পুইজম স্টাইভিম ভ্যাম, ঠিক আছে? কি বলবে? বলবে পুইজম সাটিভিয়াম, ঠিক আছে? তো মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? 44টি। মানুষের গ্যামেট কয় প্রকার? 2 প্রকার, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট। জেনেটিক কোড কে আবিষ্কার করেছেন? ডক্টর হরবিন্দ খুরানা। কে? ডক্টর হরবিন্দ খুরানা। ইভ্যালুয়েশন শব্দটির অর্থ কি? এটা হলো মানে মূল্যায়ন করা, ঠিক আছে? তো ইভ্যালুয়েশন মানে এখানে ইভ্যালুয়েশন একটু ওয়েট করে দেখছি এটা কি মূল্যায়ন করা কি না। সরি, এটা উত্তর হবে কি? বিবর্তন। কি? বড়শিকার ব তরে বিবর্তন, ঠিক আছে? এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? ল্যাটিন শব্দ থেকে। কি? ল্যাটিন শব্দ থেকে। ওকে, তো কি মানে ওই যে ল্যাটিন শব্দ থেকে আসলো সেটার নাম কি?
ইভল ভেরি। ওকে, তো যোগ্যতমের উদ্বর্তন, ঠিক আছে, যোগ্যতমের উদ্বর্তন উক্তিটি কার? স্পেন্সারের। অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ? চার্লস ডারউইনের। তাই নিয়ে আবার একটা মতবাদ লাগছে, নাম কি? প্রাকৃতিক নির্বাচন, মনে রাখবে। তারপর কি বলা হয়েছে এখানে দেখো, যে অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ? চার্লস ডারউইনের, ঠিক আছে। আর এই চার্লস ডারউইন আরেকটা কিছু লিখছেন, সেটা কি? প্রাকৃতিক নির্বাচন। ওকে, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের মতবাদটি কার? বিজ্ঞানী লে মার্কের মতবাদ। কি? বিজ্ঞানী লে মার্কের মতবাদ। হট ডাইলুটস সপ কোথায় সৃষ্টি হয়েছিল? সমুদ্রের জলে। মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। একটা হলো ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স, আর একটা হলো কক্সিস, ঠিক আছে। তো আজকে তোমাদের সামনে এখানে টোটাল 20টা একথা উত্তর আলোচনা করলাম। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, আর এবং এই ভিডিওটাকে অ্যাটলিস্ট 20কে মানুষের কাছে পৌঁছিয়ে দাও, ঠিক আছে। আমি এই ভিডিওর নিচে টার্গেট রাখলাম কি 20কে মানুষের কাছে এটা পৌঁছিয়ে দাও। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।